যদি ওদেরকে তুমি হানিমুনে নিয়ে যেতে পারো তাহলে তুমি যা বলবে আমি মেনে নেব, আর তুমি যদি না পারো তখন তাহলে আমি আপনার বাড়ির চৌকাঠ পার হব না। ফ্যান্টাস্টিক, কথাটা মাথায় রেখো। ঝিল বৌদি, তোমাকে খুঁজতে দুটো মেয়ে এসেছিল, কারা ঠিক চিনতে পারলাম না, বললো পরে আসবে। কে এলো দাঁড়াও আমি দেখছি। কুরিয়ার। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঝিল বৌদি, এটা সঞ্জুদার নামে এসেছে। কে পাঠিয়েছে দেখি। সঞ্জুদা, এটা তোমায় কে পাঠিয়েছে? কি বলছো? তুমি জানো না? ঝিল বৌদি, কি ভাবছো? সঞ্জুদাকে এই কার্ডটা একটা মেয়ে পাঠিয়েছে। সঞ্জুদার সঙ্গে কি অন্য মেয়ের সম্পর্ক আছে? এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে তামা তুলসী হাতে নিয়েও যদি কেউ বলে, তাহলেও আমি বিশ্বাস করব না। এটা গ্যাসে জ্বালিয়ে পুড়িয়ে দেবো? বৌদি, তোমার সঞ্জুদার প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা। আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি ওকে। আমি বিশ্বাস করি সঞ্জুর শ্বাস প্রশ্বাসে, রক্তে, ধমনীতে, শিরায়
একজনেরই নাম লেখা আছে, আর তার নাম ঝিল। আই লাভ ইউ, আই লাভ ইউ সঞ্জু। আমি কাঠটা পুড়িয়ে আসছি। এসব কি উটকো ঝামেলা বলো তো? তুমি সঞ্জুদাকে বিশ্বাস করো বলে কোনো ঝামেলা হলো না, কিন্তু এইভাবেই তো মেয়েদের সংসার ভাঙে। সঞ্জু, স্নেহা নীলের হানিমুন থেকে ফিরে এসে নাচের ইভেন্ট আর তারপর তোমার অপারেশনের ব্যবস্থা করব। আমার শেষ চ্যালেঞ্জ তোমার বাকশক্তি আর শ্রবণ শক্তি ফিরিয়ে আনা। আমার শেষ চ্যালেঞ্জ সঞ্জু। তোমার বাকশক্তি আর শ্রবণ শক্তি ফিরে আসার পর সারা পৃথিবীর সামনে আমি চিৎকার করে বলবো, সঞ্জু আমি তোমাকে ভালোবাসি। আমার শেষ চ্যালেঞ্জ এই জগতের প্রতি। আমার প্রথম ভালোবাসার কথা তুমি শুনবে, আর সেদিন সবাই জানবে আমাদের নীরব জগতে ভাষা ফিরেছে, নীরব জগতে কোলাহল ফিরেছে, নীরব জগতে শব্দ ফিরেছে সঞ্জু। আর শব্দগুলো শুধুই ভালোবাসা মাখা, শুধুই প্রেম মাখা, স্বপ্ন দিয়ে ঘেরা। লাভ ইউ সঞ্জু, লাভ ইউ। যদি ওদেরকে তুমি হানিমুনে নিয়ে যেতে পারো তাহলে তুমি যা বলবে আমি মেনে নেব, আর তুমি যদি না পারো তখন তাহলে আমি আপনার বাড়ির চৌকাঠ পার হব না। ফ্যান্টাস্টিক, কথাটা মাথায় রেখো। তীরে এসে তো আমি তোরে ডবাবো না রতি আন্টি, আর সমুদ্র লঙ্ঘন করে গোষ্পদেও চুপবো না। যদি মরি তোমাকে নিয়েই মরবো। বাজি যখন ধরেছে তখন পিঠ দেখিয়ে যুদ্ধক্ষেত্র ছাড়ার মেয়ে আমি নই। নাইবা গেল ওরা হিল স্টেশনে, নাইবা চললো প্লেনে, ধারে কাছে যদি কোনো সমুদ্র সৈকতে দুটিকে নিয়ে যেতে পারি তাহলে ব্যাস। মনে প্রেম থাকলে যেখানে সেখানেই হতে পারে মধুচন্দ্রিমা। হ্যালো, হোটেল সমুদ্র সৈকত? হ্যাঁ, আপনাদের ওখানে সুইট ভাড়া কত করে? কটেজ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কটেজ বুক করে দিন। হ্যাঁ, নামটা লিখে নিন। নীল থুরি, ঝিল, ঝিল মুখার্জি আর সঞ্জিত মুখার্জি। হ্যাঁ, সঞ্জিত মুখার্জি, একদম একদম। আর একটা, না না, আর একটা দরকার নেই। আপনি এই নামে দুটো কটেজ বুক করুন। হ্যাঁ 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 হ্যাঁ, শুক্র শনি রবি 3 দিন, শুক্র শনি রবি। ঠিক আছে, একদম একদম। আপনি আপাতত পেন্সিল বুকিং করুন, কাল সকালে আমার হাজবেন্ড গিয়ে ফুল পেমেন্ট করে আসবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি শেষ খেলায় যদি তোমাকে হারাতে পারি তাহলে রতি রায়
নাক্ষত তোমাকে দিতেই হবে। বৌদি, খেতে চলো। তোমার হাতে ফোন কেন? কিন্তু তুমি এরকম করছো কেন? আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো তুমি এই বাজিটা কি করে জিতবে। রতি আন্টি তোমাকে বলেছে স্নেহাকে নিয়ে হানিমুনে তুমি যেতে পারবে না, কিন্তু তুমি বলেছো তুমি নিয়ে যাবেই। দেখেছো, সঞ্জুদা বলছে কি হবে। আচ্ছা ঝিলবৌদি, এই মুখার্জি বাড়ির বউয়ের যদি নাক কাটা যায় তাহলে তো মুখার্জি বাড়ির মর্যাদাও হানি হবে। আমার মাথায় একটা আরে আরে কি করে কি? হ্যাঁ, হাত ধরে টাই না লাগান। দিদা, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছো? তুমি আড়াল থেকে সব শুনছিলে? বাবা কি সাংঘাতিক! তুমি আড়ি পাতো। এই জন্য তোমার ছেলে আর তোমার বৌমা তোমাকে সহ্য করতে পারে না। এই দিয়া, একদম চুপ করে থাকবি, বেশি বাজে কথা কবি না। অসভ্য মাইয়া, গুরুজনদের অসম্মান করো। হ্যাঁ, কি হয়েছে? আর হনের বাকি আছে কি? গুরুজনদের অসম্মান করে, অসভ্যতামি করে। কি অসভ্যতা করলো? না গো বিষমনা, উনি ঘরের বাইরে থেকে আড়ি পাচ্ছিলেন। আপনি কেন আড়ি পাচ্ছিলেন? আরে এরা মধুচন্দ্রিমা লইয়া। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ঝিল, সঞ্জু, দিয়া, এই মধু চন্দ্রিমা নিয়ে আমি কোনো রকম ঝামেলা বরদাস্ত করব না। আমাকে বেআই অলরেডি বলে দিয়েছেন যে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমিও চাই না এই নিয়ে আরো বেশি ধুনো দিতে। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার? এই নিয়ে কোনো রকম অশান্তি বা ঝামেলা হোক আমি চাইব না। এটা আমার নির্দেশ। তোমার শ্বশুর মশায়ের, তোমার বাবার এবং তোমার পিসেমনার নির্দেশ। ইটস মাই ওয়ার্নিং। সবাই খেতে চলো, আমি ডিনার করতে যাচ্ছি। সর্বনাশ, এখন কি হবে? ঝিলবৌদি, রতি আন্টি তো খুব চালাক, দুদিকেই খেলে দিল। তোমাকে চ্যালেঞ্জ করেছে, এদিকে বিষমনাকে সব বলে দিয়েছে। কি হবে? তুমি তো অথৈ জলে পড়ে গেলে। কি হবে? হবে। প্ল্যান তো একটা আছে। প্রথমে গেল লক্ষ্মী পুজো। হ্যাঁ, লক্ষ্মী পুজো। তারপর গেল কালী পুজো। এবারে জয় সন্তোষী মা। কি? সন্তোষী মা? হ্যাঁ, এইবারে হচ্ছে সন্তোষী মা। সন্তোষী মা? কি? সন্তোষী মা? হ্যাঁ মা, আমি সন্তোষী মায়ের পুজো করব। নীল, 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 কি হয়েছে? তোর বউয়ের মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমাকে বলছে কিনা সন্তোষী মায়ের পুজো করবি। ওকে ইয়ার কি মারছে আমার সঙ্গে। এই পুজো কত কঠিন ও জানে? হ্যাঁ মা, জানি। 16 সপ্তাহ ধরে ব্রত পালন করে উদযাপন করতে হয়, তারপর বালক ভোজনও করাতে হয়। কি বললে?
ভালো, তুমি তুমি সন্তোষীমার পুজো নিয়ে এত কিছু জানো? আশ্চর্য। তুমি কি জানো যে পুজো শেষ হওয়ার পর প্রসাদ গরুকে খাওয়াতে হয়? হ্যাঁ মা, সারাদিন উপোস করে পুজো করে বাইরে গিয়ে কালো গরুকে ছোলা আর গুড় খাওয়াতে হয়। বাইরে গিয়ে? হ্যাঁ মা। কেন মম, কি হয়েছে? কি হয়েছে? তুই জিজ্ঞেস করছিস কি হয়েছে? শোন নীল, আমার কিন্তু শর্ত ছিল তোর বউয়ের কাছে যে তোর বউ বাড়ির চৌকাট পেরোবে না, আর তোর বউকে আমি একটু খুব বিশ্বাস করি না। মম, কি হয়েছে? স্নেহা বলছে একটু ব্রত রাখবে, এই শুক্রবার থেকে ওর ব্রত শুরু। তার জন্য বাইরে গিয়ে কিছুক্ষণ একটা কালো গরুকে একটু একটু ছোলা গুড় খাওয়াতে পারবে না? আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে কথা দিতে হবে শুধুমাত্র কালো গরুকেই তুমি। আরে কি হলো? কি কি নিয়ে এত আলোচনা? কি? তোমার বৌমা হঠাৎ করে বায়না ধরেছে এই সন্তোষী মায়ের পুজো করবে। সন্তোষী মা? হ্যাঁ বাবা, আপনার মায়ের, আমার স্বামী, ননদ আর আমার নিজের মঙ্গলের কথা ভেবে আমি সন্তোষী মায়ের কাছে মানত করেছি। আর আমার মানতটা হলো, স্নেহা, মানত বলো না। হ্যাঁ, ও ঠিক বলেছে, মানতের কথা কখনো কাউকে বলবে না। হ্যাঁ, তুমি বলছো কেন বোকার মতন সকলের সামনে? তুমি এসো। কি হলো? আরে এসো না। ও বলছে বাইরে গিয়ে নাকি ও কালো গরুকে প্রসাদ খাবে। এটা ফিস ফিস করে বলার কি হয়েছে? বাইরে এত গরু ঘুরে বেড়াচ্ছে, একটা গরুকে ধরে খাইয়ে দিলেই হলো। সে তো। এই শোনো, আমাকে সত্যি করে বলো তো, তুমি আমার সঙ্গে কোনো চালাকি করছো না তো? তুমি কালো গরুকেই। হ্যাঁ মা, আমি কোনো রকম চালাকি করিনি মা। রতি রতি রতি, তোমাদের এই গরু চর্চা শেষ হলে আমার সাথে চল। কিন্তু আমার তো চলো আমার সাথে। আরে তুমি একটা কথা বুঝছো না কেন? আমার ওর সঙ্গে কথা আছে। আরে এসো। আরে দূর বাবা, এসো না। আমার ভালো লাগছে। আরে শোনো না। আরে আমি যশোরী বাবুকে ফোন করে সব বলে দিয়েছি। কি বলেছো? বলেছি যে আপনাদের বাড়ির মেয়ের হানিমুনের ব্যাপারে আপনারা কেউ নাক গলাবেন। হ্যাঁ রতি, এদিকে তোমার চ্যালেঞ্জ আর ওদিকে আমার ফোনে রিকোয়েস্ট। এতক্ষণে যশোরী বাবু অর্ডার করে দিয়েছে ঝিলের নট নরঞ্চরণ, মানে ন যজৌ ন তাস্তৌ। এগোতেও পারবে না, পেছোতেও পারবে না, ঝিলের নাক কাটা যাবেই। ও তোমার সামনে মাথা নিচু করবেই। এইবার দেখি ঝিল কি করে তার ননদকে নিয়ে হানিমুনে চায়। তারপর কি হলো বল? তারপর আর কি, আমি সন্তোষী মায়ের ব্রতর কথা বললাম আর উনি পারমিশন দিয়ে দিলেন। আমি আরো বলেছি যে পুজোর পর বাইরে গিয়ে কালো গরুকে ছোলা আর গুড় খাওয়াবো। কিন্তু তারপর কি হবে? বলছে এরপর কি হবে? শোন, কালো গরুর জায়গায় কালো গাড়ি থাকবে। হ্যাঁ, ছোলাটা নিজে খাবি আর বরের মুখে গুড় দিবি। কি বলছিস? আমি ছোলা খাবো আর ওর মুখে গুড় দেব? হ্যাঁ, তারপর কালো গাড়িতে উঠে বসবি। তারপর সন্তোষী মায়ের কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চেয়ে বলবি যদি হানিমুন তোদের ভালোভাবে উদযাপিত হয় তাহলে তুই ফিরে এসে ব্রত করবি। 16 সপ্তাহ? কাপ দেখছি। হ্যাঁ, তাই করবি। তবে তার আগে সোজা সি বিচ। সি বিচ? হ্যাঁ, তবে হ্যাঁ, মাথায় রাখিস তোর শাশুড়ি মা কিন্তু বড্ড ধরিবাজ। ঝিল বৌদি বলছে? না না, ঝিল বৌদি বলেনি, এটা আমি বলছি। প্লিজ দিয়াদি, তুই এইভাবে আমার শাশুড়ি মাকে ধরিবাজ বলিস না। আচ্ছা ঠিক আছে, তোর শাশুড়ি মা ধরিবাজ নয়, উনি অত্যন্ত বুদ্ধিমতী আর শ্রীগালের ন্যায় চতুর।
শিয়াল বলছিস কেন? থাম তো, বেশি ঢং করিস না। শোন যেটা বলছিলাম, শাশুড়ি মা হইতে কিন্তু সাবধান, ওনাকে চোখে চোখে রাখবি। যদি কোনোভাবে সন্দেহ হয় তাহলে কিন্তু কালো গাড়ি কালো গরুতে ট্রান্সফার হয়ে যাবে, আর তোকে সারা পাড়া খুঁজে কালো গরু বার করে ছোলা গুড় খাওয়াতে হবে, বুঝলি? কে? মম আসছে। প্লিজ বৌদি, তুমি আমাকে আর কখনো ফোন করবে না, আমাদের ব্যাপারে নাকও গলাবে না। আমার শাশুড়ি মা যখন বলে দিয়েছেন আমরা হানিমুনে যাব না, তখন যাব না। তবে আমার বিশ্বাস একদিন উনি আমাকে ভালোবাসবেন, আমি ঠিক ওনার মন জয় করতে পারবো, আর তখন উনি নিজে আমাকে অনুমতি দেবেন। আর সেই মধুচন্দ্রিমায় আমি, আমার স্বামী এবং অবশ্যই আমার শ্বশুর শাশুড়িও যাবেন। আমরা সবাই মিলে একসাথে যাব। আমার আর ওর যাওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া মা বাবাকে বাদ দিয়ে কি আনন্দ করা যায়?